বাদশা, অভিভাবক হাসান এবং হুসাইন। তাহলে বুঝা গেল দেশে যদি আমরা বিভিন্ন শহীদ দিবস পালন করে থাকি, করেন, সমস্যা নাই, সমস্যা নাই। কোন ছাত্র শহীদ হয়েছে দিবস পালন করবেন, নেতা শহীদ হয়েছে দিবস পালন করবেন, কোন আপত্তি নাই। কিন্তু পৃথিবীর আরেকজন মানুষকে আমার রসুল এই কথা বলে নাই যে এই লোকটা জান্নাতীদের সর্দার। আমার রসুল দুইজনকেই বলেছেন। বন্ধুরা, যে দুইজনকে শুধু রসুল বলে নাই, আল্লাহর মনোনীত দুইজন। তাহলে জান্নাত কয়টা? একটা। জোরে কোন? 8টি জান্নাত। এই হাদিসে রসুল বলছেন যে 4টে জান্নাতের সর্দার এরা, আর 4টে জান্নাতের সর্দার অন্য কেউ, এমন বলেছেন। তাহলে বুঝা গেল 8টা জান্নাতের সর্দার ওনারা দুইজন। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ওনারাও কিন্তু এই 8টার ভিতরেই একটা জান্নাতে যাবে। তাহলে এই 8টা জান্নাতের সর্দার এই দুইজন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যারা ছিল, যারা জান্নাতি হবে, সকলের সর্দার আমার আল্লাহর মনোনীত রসুল ঘোষণা করেছেন। এখন এতে কি আপনারা কেউ অসন্তুষ্ট আছেন যে আমারে বললো না কেন, আমার দাদারে বললো না কেন, আমার নেতা নেত্রীরে বললো না কেন, এমন কোন আপত্তি কারো আছে? তাহলে বন্ধুরা আমার, মুহররম মাসে 10 তারিখের যে ঘটনাটা, ইমাম হুসাইনকে সপরিবারে শাহাদত বরণ করা হয়েছে, এখানে একটি কথা মনে রাখবেন। আজকে যদি আমাকে একটা পত্র দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, জাতাউর রহমান, আজকে শুক্রবার, আগামী শুক্রবারে তোমার মৃত্যুর ডেট সকাল 12টায়, যদি আমাকে একটা পত্র আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, আগামী শুক্রবার আসতে হবে না মনে হয়, এই 1 সপ্তাহের ভিতরে আমি না খাই শেষ। ঠিক না? আমরা মরে যাব জানি, কিন্তু টাইমটা আমাদের জানা, এই জন্য বাহাদুরি আছে। আপনারা বলুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 57 বছর ওনার হায়াতে জিন্দেগি, এই 57টা বছরের ভিতরে উনি জানতেন উনি কোন দিন, কোন সময়, কিভাবে, কি অবস্থায় শহীদ হবেন। উনি জানার পরেও সুস্থ ছিলেন, অসুস্থ হন নাই, চেহারা মলিন করেন নাই, আল্লাহর কাছে পানা ছায় নাই, নবীদের কাছে কথা বলে নাই যে আমার এটা পাল্টেই দেন, পরিবর্তন করে দেন। উনার একটা কথাই ছিল, আমি হুসাইন, এমন হুসাইন, আমি মাথা নত করতে জানি না, মাথা দিয়ে দিতে জানি। তাই বলা হয়েছে ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। আর কোন যুদ্ধে কথা বলা হয় নাই। তাহলে আজকে মুসলমান কোথায়? মুসলমান আমাদের দেশে ভরপুর, কিন্তু মুহররম সম্পর্কে মুসলমানদের মুখে আলোচনা নাই। মুসলমান যদি শহীদ দিবস পালন করতে হয়, তাহলে এই একটা শহীদ দিবস, শুহাদায়ে কারবালা দিবস। মুসলমানদের জন্য আর কোন শহীদ দিবস হুকুম নাই, আল্লাহ রাসূলের হুকুম নাই। আপনি বিভিন্ন শহীদ দিবস পালন করেন, সমস্যা নাই, কিন্তু এইটা করতে হবে। নেতা হন, মন্ত্রী হন, ম্যাজিস্ট্রেট হন, আপনি আলেম হন, পীর হন, যাই হন, সকলের সর্দার হুসাইন, সকলের বাদশা হুসাইন, সকলের ইমাম হুসাইন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার একটা কথা যদি ভুল হয়, আলেমদেরকে বলবো আমাকে একটু সংশোধন করার জন্য। আর যদি ভুল না হয়, তা নিজেদের ভুল পরিষ্কার করে নিজেও জান্নাতি রাস্তায় রওনা হন। জান্নাতি রাস্তা একটাই, সিরাতাল মুস্তাকিম। জান্নাতে যাওয়ার নৌকা একটাই, যে নৌকাটা রাসূল বলেছেন আহলুল বাইত, মাসালু আহলু বাইত মাসালু সাফিনাতি নূহ। রাসূল বলেন আমার আহলে বায়াত নূহ নবীর কিস্তির মতো। মান রাকিবা ফিহা নাজা, যারা এই কিস্তিতে আরোহণ করবে তারা নাজাত পাবে, আর যারা এখানে আসবে না, ওমান তাখাল্লাফা আনহা গারাকা, তারা ডুবে মরবে। কথাটা কার? নবীজির। কার? আশিকে রাসূল ভাইয়েরা, বাবারা আমার, আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে আসার পরে যেদিন মা আমিনার কুলে রাসূলুল্লাহ তাশরীফ এনেছেন, আমার নবীজি পৃথিবীর জমিনে সর্বপ্রথম জবান মোবারকে বের হয়েছিল ইয়া
রব্বি হাবলি উম্মতি। ওই দিন থেকে শুরু হয়েছে, ৬৩ বছর পর্যন্ত এই শব্দই বলেছেন। এখনো পর্যন্ত রওজা মুবারকে একই শব্দ বলতেছেন। আমার আল্লাহ নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিব, আমার বন্ধু, আপনার জন্য তামাম পৃথিবী সব বানাইলাম, উসিলা আপনি। আমি খোদা প্রকাশ হইলাম, উসিলা আপনি। আমাকে মানুষ আল্লাহ বলে, উসিলা আপনি। আমাকে মানুষ সেজদা করে, উসিলা আপনি। যা আছে পৃথিবীর জমিনের সব কিছুর উসিলা আপনি। আমাকে মানুষ চিনতেছে, উসিলা আপনি। আমার পরিচয় দিয়েছেন আপনি। আমি এক ওয়াহিদ পরিচয় দিয়েছেন আপনি। আমি লা শারীক পরিচয় দিয়েছেন আপনি। আমাকে কেমনে সেজদা করতে হবে, রুকু করতে হবে পরিচয় দিয়েছেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, 8টা জান্নাতের মালিকানা আপনাকে দান করলাম, হাউজে কাউসারের মালিকানা আপনাকে দান করলাম, সমস্ত নবীদের ইমাম ও বাদশা আপনাকে বানাইলাম, সৃষ্টির মূল আপনি। এত কিছু দেওয়ার পরেও কি আপনি সন্তুষ্ট হতে পারলেন না? আপনি এত কিছু পাওয়ার পরেও শুধু একটা কথাই বলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলুন। কথাটা কত বড় গভীর! আল্লাহ পাক কি ব্যাখ্যাটা দিলেন, যা কিছু আছে সব বানাইলাম আপনার উসিলায়, এবং যা সৌন্দর্য পৃথিবীতে যত নিয়ামত আছে সব আপনার উসিলায়। এরপরেও শুধু আপনি উম্মতি উম্মতি করেন, আর কিছু বলেন না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, যা কিছু তুমি দিয়েছো তোমার ইচ্ছায়। সুবহানাল্লাহ। আমি কিন্তু চাই না। দুজাহানের বাদশা তোমার ইচ্ছায়, জান্নাত কাউসারের মালিক তোমার ইচ্ছায়, আমাকে সকল নবীদের সর্দার তোমার ইচ্ছায়, আমাকে হাবিবুল্লাহ বলেছো তোমার ইচ্ছায়, যা কিছু করেছো তোমার ইচ্ছায়। কিন্তু আমার ইচ্ছা হলো একটা, তোমার ইচ্ছা সব কিছু। আমার ইচ্ছা একটা, আমার উম্মত গুলো আমার হাতে দিয়ে দেন, তারা যাতে দুনিয়াতে কবরে হাসরে লজ্জিত না হয়। আশিক রাসূল ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক তাআলা রাসূলুল্লাহকে বললেন, হাবিব, আপনার দাবি যদি একটা হয়, আমি খোদারও দাবি একটা। সুবহানাল্লাহ বলুন। এখন নবীজির দাবি হলো একটা, ইয়া রব্বি হাবলি উম্মতি। আল্লাহ বলেন, আমারও দাবি একটা। এখন আল্লাহর দাবিটা আপনি শুনতে চাননি? সকলে চাননি? জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নি ঈমান। জাগো জাগো বাংলার আসলে নাতে রাসূল বলে সময় নষ্ট করব না, মূল কথাগুলো শ্রবণ করুন। আল্লাহ পাকের দাবিটা কি? আল্লাহ কোরআনে আয়াতে কারিমা নাযিল করেছেন। এখানে একটা মনোযোগ দিবেন একটা কথার উপরে। আল্লাহ বলতেছেন, নবী, কথাটা কিন্তু আমার, জবানটা আপনার। সুবহানাল্লাহ বলা যাবে? ঘুমাইতেছেন নি? বালিশ দিমো, চা দিমো? চা খাইলেও তো সমস্যা। হ্যাঁ, গারাগাই লাগে। এখন তো অনেকে চা খায় না, কফি খায়। ভাইয়েরা, বাবারা আমার, কথা আল্লাহর, জবানটা কার? রাসূলুল্লাহ। জবানটা কার? এটা মনে রাখবেন। কোরআনের প্রতিটা আয়াত কথাগুলো আল্লাহর, কিন্তু জবান কার? জবানটা কার? আল্লাহ নবীর জবানে কোরআনের বাণী পৃথিবীতে প্রচার করেছেন। রাসূলুল্লাহ যদি হাদিস শরীফটা বলতো, কেউ বলতো জয়ীফ, দুর্বল, বিভিন্ন ধরনের কথা বলতো। হাদিস নিয়ে টানাটানি হয়তো, ঠিক না, এটা ঠিক না, এটা দুর্বল, বিভিন্ন কথা। আল্লাহ এটা জানে না? আল্লাহ বলে, নবী গো, আমার কথাটা আপনি বলেন। আপনি বললে এটা নিয়ে জয়ীফ টয়ীফ অনেক কিছু হইব, তা কথাটা আমার, এটা আপনি বললেন, তাই ঠিক থাকবো। আমার রাসূল বলেন, আল্লাহ, আপনি যে শর্ত দিতে চাইতেছেন, শর্তটা জানি কত বড় কঠিন। আল্লাহ পাক বলেন, তেমন বড় কঠিন না। আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি কিন্তু নতুন কোন কোরআন নিয়ে আসি নাই, নতুন কোন আয়াত তেলাওয়াত করি নাই।
1450 বছর পূর্বে যেই কোরআন নাজিল হয়েছে, যেই কোরআন এই আয়াতটা এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন যদিও উঠে যায় হাফেজ সাহেবদের সিনার মাঝে থাকবে। আল্লাহ পাক এখানে সুন্দর করে বলে দিয়েছেন, কুল হাবিব আপনি ঘোষণা করে দেন, আপনি বলে দেন, লাস আলুকুম, এই পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন, যা কিছু, ইসলাম বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ বলেন সব কিছু আমি দিয়েছি, কিন্তু এইগুলার বিনিময়ে আমি আপনার উম্মতের কাছে চাই না। আপনার উম্মতের কাছে আমি একটা জিনিস চাই, এই উম্মত যেটা এটা পূরণ করবে, ফর্মটা ফিল আপ করবে, আমি আল্লাহ তাদেরকে আপনার হাতে দিয়ে দিব। আমার নবী বলেন ফর্মটা কি, এইটা কি করতে হবে? আল্লাহ ক্লিয়ার করে দিলেন, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা। বন্ধুরা এখানে একটি গভীর কথা আছে, কেউ মাইন্ড করবেন না। বন্ধুরা বাবারা আমার, আল্লাহ এখানে ফিল আপ করতে বলতেন ভালোবাসা এবং মুহাব্বত দিয়ে। এখানে ফিল আপ করতে আল্লাহ নামাজ রোজার কথা বলে নাই। নামাজ রোজা পরে, মুহাব্বত আগে, ইবাদত পরে, ঈমান আগে, ঠিক কি না? ঈমান আগে না পরে? আগে মুমিন, এরপরে আমল। নামাজের কাজা আছে, ঈমানের কাজা নাই, মুহাব্বতের কোনো কাজা। মুসাফির অবস্থায় 4 রাকাতের মাঝে 2 রাকাত মাপ। রোজা আপনি থাকতে পারছেন না, সেহরির ব্যবস্থা নাই, সফরে গিয়েছেন, বিভিন্ন সমস্যা। বন্ধুরা কাফারা দিতে হবে না, একটার জন্য একটা রাখলেই হবে। কিন্তু বন্ধুরা মুহাব্বত ঈমানের কোনো কাজা না আছে? ভাইরা বাবারা আমার, এই আয়াতে আল্লাহ এই কথা বলে নাই তুমি 100 রাকাত নামাজ বেশি পড়তে হবে, 1000 মাস রোজা রাখতে হবে, জীবনে বারবার হজ করতে হবে, এটা বলে নাই। বন্ধুরা আল্লাহ বলেছেন আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা। মাওয়াদ্দাত, এই যে মাওয়াদ্দাত যে শব্দটা, এটা আলেমরা সহজে বুঝবে, কিন্তু আপনাদেরকে একটু বুঝিয়ে দেব। মাওয়াদ্দাতকে বলা হয় বন্ধন। কি সকলে বলুন? একটা বন্ধন আছে বিয়া শাদীর, আছে কি না? এটা মুহাম্মদী শরামতে। এই বন্ধন যদি কেউ ছেড়ে দেয়, শুধু এতটুকু যদি বলে কেউ, আপনার স্ত্রী আপনার মার কাপড় পিনছে, আপনি যদি বলেন তোমার আম্মার ডক লাগে, বন্ধন থাকবো? একটা গুস্তাকি করলে বন্ধন ছুটে যাবে, স্ত্রী হারাম হয়ে যাবে। এই দেহ আর রুহু কিন্তু এক না, দুইটা দুই জিনিস। দেহ থেকে রুহুটা বের হয়ে গেলে দেহটা হয়ে যায় ডেড বডি, লাশ। কেউ আব্বু বলবে না, কেউ হুজুর বলবে না, কেউ পিসাব বলবে না। বন্ধুরা দেহ যেমন, রুহু ছাড়া ওয়াসল। পৃথিবীতে সমস্ত মুসলমান, বন্ধুরা বাবারা আমার, নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন ব্যতীত অসল। ইবাদতের রূপ পাক পাঞ্জাতন। আল্লাহ এই আয়াতের শপথটা এটাই করালেন যে আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এদের মুহাব্বত মানে বন্ধন। এখন মুহাব্বত আছে, একটু পরে নাই। মুহররম মাস আসলেই মুহাব্বত, 11 মাস নাই না। আপনার জীবন শুরু থেকে জীবন শেষ পর্যন্ত এই 5 জনকে ভালোবাসা, এটা ফরজ। এটা নামাজ ফরজ না, নামাজ কবুল হওয়ার ফরজ, এটা ঈমান। এটা কি? তা আল্লাহ বলছেন কি আমি এই জিনিসটা চাই উম্মতের কাছে। তা আল্লাহ যারা চাইছে এটা কি ভুল করছে? হ্যাঁ। এখন আপনি যদি উনাদেরকে ভালোবাসেন, তাহলে উনাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, সমালোচনা আপনার মুখে আসবে না। মুহররম নাম লইলেই অনেকে বুঝে না, উল্টা পাল্টা বলে। কারবালার নাম লইলেই অনেকে বুঝে না, উল্টা পাল্টা বুঝে। আপনার কি খবর আছে যে এই পৃথিবীর সমস্ত ইমানদারদের ইমাম, ইমাম হোসেইন, যিনি আপনার বাদশা, আপনার ইমাম এবং জান্নাতীদের সর্দার ইমাম হোসেইন, যাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে শহীদ করেছে একদল মুসলমান, তারাও নামাজি ছিল। তাদের নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে আল্লাহকে খুশি করা সম্ভব? এই আলোচনার মাঝে একটা ঘটনা আছে। ইমাম হুসেইনের শির মুবারক নিয়ে দামেস্কে যাওয়ার পথে খ্রিস্টান, শুনছেন না? এটা আমার আলোচনা না। খ্রিস্টান 1 রাত্রের জন্য এই শির মুবারক যত্নে রেখেছিল, টাকা দিয়ে খরিদ করে।
এই মুনাফিকদের কাছ থেকে। এই এক রাতের ভিতরেই অনেক ঘটনা হলো। নবী নিজে আয়েশা খ্রিস্টানকে বললেন, খ্রিস্টান, আল্লাহ যাদেরকে মুহাব্বত করা ফরজ করে দিয়েছেন, এই মুসলিমটা তারা ভালোবাসতে পারলো না, তুমি আমার হুসাইনের কল্লা মুবারককে ভালোবেসেছো, চোখের পানি ছেড়ে দিয়েছো, আমি রসুল ঘোষণা করলাম তোমার পিছের জিন্দেগির সব মাপ, বাকি জিন্দেগি সুন্দর, এবং আমি নবী তোমাকে জান্নাতের টিকিট দিলাম। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। এখন সমস্ত আলেমরা এই ওয়াজটা করে, আমাদের ব্রেইনে এই কথাটা আসে না, দেখি রে খ্রিস্টান আগে কালমা পড়ে নাই, নামাজি না, মুসলমান না, মাত্র এক রাত্রে সে আমার নবীকেও ভালোবাসছে না, আল্লাহকেও না, আল্লাহকেও সেজদা করে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই, মাত্র ইমাম হুসাইন নবীজির আওলাদ, তার শির মুবারক একটা রাত্রের কিছু অংশ নিয়ে আফসোস করলেন, সেই জন্য রসুল নিজে আয়েশা তাকে মাফও করাইলেন এবং বেহেশতের টিকিটও দিয়ে দিলেন। তাহলে বুঝে গেল ভালোবাসা মুহাব্বতের পুরস্কারটা অনেক বড়। আশিক রাসূল ভাইয়েরা, আল্লাহ পাকের দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন তারা যাতে মাওয়াদ্দাত, আপনি নবী আলী, ফাতেমা, হাসান, হুসাইন এদের সাথে মাওয়াদ্দাত মানে সম্পর্ক এমন ভাবে রাখে এক মুহূর্তের মধ্যে ওই মাওয়াদ্দাত, এই বন্ধন থেকে আলাদা হওয়া যাবে না। ভাইয়েরা, বাবারা আমার, হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত হলেন। উপস্থিত হওয়া বন্ধুরা নবীজির হাত মুবারকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য হাদিয়া পাঠাইছেন। আমার নবীজি হাদিয়াটুকু হাত মুবারকে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাঠাইছে নবীর জন্য হাদিয়া। কি হাদিয়াটা? রাসূলুল্লাহ হাত মুবারকে নিলেন, নিয়া দেখেন একটি কাপড়, সুন্দর করে বন্ধুরা আমার 4 টুকরা কাপড়। আমার নবীজি জিবরাইলের দিকে তাকায় বলে, ইয়া আখি জিবরাইল, কাপড় 4 টুকরা কেন? জিবরাইল বললেন, ওয়াল্লাহু আ'লাম বিমুরাদিহি ওয়া রাসূলি। চিৎকার করে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই সম্পর্কে আমার জ্ঞান নাই, ধারণা নাই, আপনি তো বুইস্তু মুআল্লিমান, আপনি জানেন, আল্লাহ জানেন। এটার হাকিকত আমি আল্লাহর হাবিব সাথে সাথে মাওলা আলীকে ডাক দিলেন, আলী কাছে আসো। নবীজি এক টুকরা, এক পিস কাপড় তার হাতে দিলেন, হাতি দিয়ে বলেন, নেও তোমার কাপড়ের কাপড়, আল্লাহর পক্ষ থেকে আজকে হাদিয়া দেওয়া হয়েছে। মা ফাতেমাকে ডাক দিলেন, নাও তোমার কাপড়ের কাপড়, ওনাকেও দেওয়া হলো। ইমাম হাসানকে ডাক দিয়ে বলেন, নাও তোমার কাপড়ের কাপড়, ওনাকেও দেওয়া হলো। এখন নবীজির হাতে এক টুকরা রয়েছে। খাতুনে জান্নাত জিজ্ঞাসা করলেন, 3 জনকে দিলেন, একজন বাকি আছে, আপনার হাতে কাপড়ের টুকরা একটা, এখন এইটা কি করবেন? আমার নবীজি মা ফাতেমার দিকে তাকাইয়া চক্ষু মুবারকের পানি মুবারক আর রাখতে পারলেন না। আল্লাহর হাবিব এমন ভাবে কাঁদতে শুরু করলেন, মা ফাতেমা নবীজির দিকে তাকাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে বলে চিৎকার মারতেছে, ইয়া রাসূলুল্লাহ। আগে একবার এরা 2 ভাইয়ের জন্য 2টা পোশাক, একটা সবুজ একটা লাল, ওই কথাটা আপনি হাকিকত আমাকে জানিয়েছিলেন, আজকের হাকিকত বুঝতে পারলাম না। আমার নবীজি কাঁদতে কাঁদতে বললেন, ফাতেমা, আমি যেদিন পৃথিবী থেকে পর্দা করব, ওই দিন আমার পাশে তুমি এবং আলী উপস্থিত থাকবে, তুমি এবং আলী উপস্থিত থাকবে। আর আমি নবীজি পর্দার 6 মাস পরে তুমি ফাতেমা যেদিন ইন্তেকাল করবে, তুমি ফাতেমার পাশে আলী, হাসান, হুসাইন, উম্মে সালমা থাকবে। ফাতেমা, তুমি উপাতের পরে আলী কারমাল্লাহু ওয়াজহু যখন শহীদ হবে, ওই তিনি শহীদের সময় উনার পাশে অনেক সাহাবীরা এবং এই 2 ইমাম জান্নাতি 2 বাদশা থাকবে। কিন্তু আফসোসের বিষয় হলো, তোমার আমার হুসাইন যেদিন পৃথিবী ছেড়ে দিবে, যেদিন উনার রক্তে জমিন না শুধু তামাম পৃথিবী লাল হয়ে যাবে, যেদিন আসমান থেকে রক্তের বৃষ্টি পড়বে, যেদিন সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, যেদিন ফোরাত নদী থেকে হুসাইন হুসাইন বলে মাতম শুরু হবে, যেদিন বাতাস হুসাইন বলবে, যেদিন গাছপালা তরুলতা হুসাইন বলবে, ওই দিন হুসাইনের পাশে কেউ থাকবে না, সন্তানগুলো আগেই বিদায় হবে। এই জন্য আল্লাহ পাক হুসাইনের জন্য 1 টুকরা কাপড় দেয় নাই, কারণ হুসাইনের জানাজা হবে না,
ইমাম পরিবারের যুবকরা শহীদ হবে, তাদের জানাজা হবে না। আল্লাহু আকবার বলুন। মুসলমান, তুমি জীবনে বহু অনুষ্ঠান করলা, কিন্তু তুমি আজকে কোথায় লুকিয়ে আছো? হুসাইনি আদর্শ ভালোবাসাটা যদি মুসলমানকে দিয়ে দিতাম, আমরা প্রত্যেকটা মুসলমান একজন ইমাম মানা দরকার, তিনি ইমাম হুসাইন। আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? সকলে বলুন, আর একটু জোরে বলুন। যদি আপনারা হুসাইনি মুসলমান হন, তাহলে বোঝা গেল আমাদের প্রতীক হবে হুসাইনি প্রতীক, ঠিক কিনা? আমাদের প্রতীকটা হবে হুসাইনি প্রতীক। ভাইয়েরা বাবারা আমার, আল্লাহর হাবিবের খেদমতে সাথে সাথে বন্ধুরা, এই ঘটনাটা আরো সুন্দর করে বোঝার জন্য আরেকটি কথা, আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে হুজরা শরীফ ছেড়ে দিয়ে বন্ধুরা পাহাড়ের গুহায় যায় একটা সেজদায় 3 দিন ছিলেন। কয়দিন? এই কথা তো আপনারা আরো শুনছেন না? আমার নবীজি এক সেজদায় কয়দিন? এই সেজদাটা কি জন্য দিয়েছিল? সকলে বলুন। উম্মতের নামাজের সেজদায় পড়া হয় সুবহান রাব্বিয়াল, আর ওই সেজদায় রাসূল পড়েছিলেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার নবী এক সেজদায় 3 দিন পর্যন্ত শুধু একটা শব্দই বলেছেন, সুবহানাল্লাহ। বাজুন্দরা বাবারা, 3 দিন মানে প্রথম দিন আমার নবীজির কাছে আল্লাহ ওহী পাঠায় নাই যে মাথা মুবারক উঠান, দ্বিতীয় দিনও পাঠায় নাই মাথা মুবারক উঠান, তৃতীয় দিন পাঠিয়েছে। সাহাবীরা জীবনের সব নেক দিলেন, নবীজি কিছুই বলে না, আল্লাহও কিছু বলে না। বন্ধুরা, সিদ্দিক আকবর সহ বড় বড় সাহাবা আজমাইন, খোলাফা রাশিদিনরা সব দিলেন উম্মতের জন্য, এরপর আল্লাহ কিছু বলে না, নবীও মাথা মুবারক উঠায় না। কিন্তু তৃতীয় দিন আমার নবীজির সেজদায় পড়ে আছেন, নবীজির পাশে 3 জন ব্যক্তি হাজির হলেন, একজন খাতুনে জান্নাত আর 2 জন হলো 2 ইমাম। খাতুনে জান্নাত উপস্থিত হইয়া আমার নবীজিকে সালাম দিলেন। সালামের শব্দটা পেয়ে আমার নবীজির কান্নার গতি বেড়ে গেল। আমার নবীজি কাঁদতেছে, মনে হয় পাহাড়টা থরথর করে কাঁপতেছিল। আল্লাহর হাবিবের চক্ষু মুবারকের পানি পাহাড়ের মাঝে এমন ভাবে 2 সাইডে বন্ধুরা আমার ঝর্ণার মতো বেয়ে যায়। খাতুনে জান্নাত ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3টা দিন হয়ে গেল, আপনি হাসান হুসেইনকে পর্যন্ত ভুলে উম্মতের জন্য, উম্মতের বেতা লইয়া আপনি পাহাড়ের গুহায় একা একা পড়ে আছেন। আমার হাসান, আমার হুসাইন পাগলের মতো হয়ে যাচ্ছে, নানাজি নানাজি করে, পাগলামি করে, খায় না, ঘুমায় না, আমার বুকে ঝরায় ধরে, নানা কই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসাইন এবং হাসানকে ভুলে গেলেন? নবীজি কিছু বলে না, কান্নার গতি বেড়ে গেল। খাতুনে জান্নাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝেছি, আপনিও জবাব দিচ্ছেন না, আল্লাহ জিবরাইল পাঠায় না, কি জন্য আমি বুঝেছি, বোঝা বাকি নাই। এই কথা বলে খাতুনে জান্নাত ডাক মারলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার নবীজি এখানে সেজদায় পড়ে থাকবে, এইটা সইতে পারতেছি না। নবীর উম্মতের ফয়সালা না পাওয়া পর্যন্ত নবী মাথা মুবারক উঠাবে না। আমি বুঝতে পেরেছি, যখন 4 টুকরা কাপড় দেওয়া হয়েছিল, আমি ফাতেমা ঘোষণা করে দিলাম, নবীর উম্মতের জন্য আমার 2টা সন্তানকে আমি কুরবানি ঘোষণা করলাম। ভাইয়েরা বাবারা আমার, সাথে সাথে আল্লাহ পাক বলেন, জিবরাইল, আর দেরি করা যাবে না, যাও আমার নবীজিকে সালাম দিয়ে বলো মাথা মুবারক উঠানোর জন্য। নবীর উম্মতের ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহ শর্ত দিয়েছেন, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনাকে আপনার আওলাদকে যারা ভালোবাসবে তাদের জন্য মুক্তি, তাদের জন্য নাজাত, আমি আল্লাহ তাদেরকে আপনার হাতে দিয়ে দেব। আমি তাদেরকে কষ্ট দিয়ে আপনাকে কষ্ট দেব না, তাদেরকে লজ্জা দিয়ে আপনাকে লজ্জা দেব না। আপনার উম্মত যদি কষ্ট পায়, তাহলে আমি আল্লাহও কষ্ট পাবো। এখন কথা হলো, নবীর একটা উম্মত জাহান্নামে যাবে? পৃথিবীতে সকলেই আল্লাহর বান্দা, ঠিক না? যা মানুষ আছে সকলেই বান্দা, তবে বন্ধুর গোলাম কয়জন? বান্দা তো সবাই, বন্ধু কয়জন?
বন্ধুর গোলাম কয়জন? যারা বন্ধু হবে, যারা বন্ধুর গোলাম হবে, আল্লাহ বলেন তারাই আমার আপন। বান্দা হলেই হবে না, বন্ধুর গোলাম হতে হবে, বন্ধুর কথা মানতে হবে, এবং নবীজির উম্মত দাবি করলেই হবে না। নবী শর্ত দিয়েছেন, উম্মত হওয়ার জন্য শর্ত কিতাবুল্লাহ ওয়া ইত্রাতি আহলু বাইত। শিক্ষার করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে শুধু একটা হাদিসের ব্যাখ্যাই বেশি দেওয়া হয়, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি। কিন্তু ওই যে ওয়া ইত্রাত মানে রাসূল বলেছেন তোমাদের জন্য কিতাব এবং আমার আওলাদ রেখে গেলাম, এই দুইটা যারা ধরে রাখবে তারা পথভ্রষ্ট, তারা জাহান্নামী হবে না। আশিক রাসূল বাইয়েনা, আল্লাহ বলেন ফাতেমা তুমি এখন কুরবানি ঘোষণা করেছ, রাসূলকে বললেন মাথা মুবারক উঠান। আজ যখন কুরবানি ঘোষণা করা হয়েছে, কি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন? সাহাবারা আসছে, ব্যর্থ হয়ে গেল। খাতুনে জান্নাত আয়েশা 2 সন্তানকে কুরবানি ঘোষণা করলেন। আমার আল্লাহ নবীজিকে বলেন, ওগো হাবিব, আমি খুশি হয়ে গিয়েছি মা ফাতেমার ত্যাগ দেখে। আপনি যেমন উম্মতের মায়ায় দেওয়ানা হয়েছেন, খাতুনে জান্নাত উম্মতের মায়ার সন্তান কুরবানি ঘোষণা করেছে। জান আমি আল্লাহ কবুল করে ফেলেছি। এখন বন্ধুরা এই কথাটা আরো সহজে বোঝার জন্য হযরতে খাতুনে জান্নাত রাসূলুল্লাহর হুজরা শরীফে উপস্থিত হয়ে গেলেন। একদিন ঘটনাক্রমে নবীজির কাছে গেলেন, নবীজি বসা ছিলেন, ফাতেমাকে দেখে রাসূল দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলুন। নবী কি আদব শিক্ষা দিয়েছে, ফাতেমাকে দেখে রাসূল দাঁড়িয়ে গেলেন। খাতুনে জান্নাত রাসূলুল্লাহর হাত মুবারকে, কপাল মুবারকে চুমু খাইলেন। আমার নবীজিও ফাতেমার কপাল মুবারকে, হাত মুবারকে চুমু খাইলেন। চুমুকেই বলে, ফাতেমা কেন আজকে আসলা? এই সময় তো, এমন সময় তো আমার কাছে আসো না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা করে আপনার কাছে আসছি, আশা করি আমার আশাটা আমার পূরণ হয়ে যাবে। রাসূল বলেন, তোমার কি আশা নিয়ে আসছো? বন্ধুরা, খাতুনে জান্নাত বলেন, আপনাকে দাওয়াত করব, একটা টাইম, একটা ওয়াক্ত আমার ঘরে খানা খাবেন। ফাতেমা হাসতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কি আপনার দাওয়াতের প্রয়োজন? রাসূল বলে, আমি তো সব সময় যাই। খাতুনে জান্নাত কৌশলে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সাথে সব সময় যোগাযোগ করতেন, বন্ধ ছিল না। সব সময় কথা বলতেন, বন্ধ ছিল না। কিন্তু আল্লাহ আপনাকে দাওয়াত করে লা মকামে নিয়েছে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ লা মকামে কেন নিলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই, বন্ধুরা বাবারা আমার, রাসূলুল্লাহ বলতেছেন, ফাতেমা এত হিকমতে কথা বললা? হিকমতে না, আল্লাহ যাকে দাওয়াত করে লা মকামে নিয়েছে, আমি আজকে আল্লাহর মেহমান, লা মকামের মেহমানকে দাওয়াত করেছি। নবীজি বলে, ঠিক আছে, কবুল করলাম, যাও। খাতুনে জান্নাত হুজরায় এসে 2 ইমামকে বললেন, অপেক্ষা করো, লা মকামের মেহমান আসতেছে, দাওয়াত করেছি, বাড়ি সাজাও, ঘর সাজাও, যখন আসবে স্লোগান দিও, ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলিও। খাতুনে জান্নাত নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। মওলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ। 2 ইমাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। খোলাফা রাশিদিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। 4 তরিকার 4 ইমাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। 4 মাযহাবের 4 ইমাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। অসংখ্য মুফাসসির, অসংখ্য মুহাদ্দিস ফকিহগণ, তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। তাহলে এখন আপনারা বলুন, আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকাডাকি অন্যায় না নেক? ইয়া রাসূলুল্লাহ বলা কি অন্যায়? ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে লাভ কি? আল্লাহর হাবিব বলেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। আমার নবী বলেন, যারা আমাকে ডাকবে, আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে জিকির করবে, এই জিকিরটা আল্লাহর জিকির হয়ে যাবে। ভাইরা বাবারা আমার, খাতুনে জান্নাত আল্লাহর হাবিবের জন্য খাবার ব্যবস্থা করতেছেন।
এই অবস্থার মাঝে কিছুক্ষণ পরেই দেখা যায় নবীজি আসতে শুরু করলেন। দুই ভাই দৌড়ে গেলেন, আম্মু আসতেছে, লামকামের মেহমান। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আপনারা কেউ রে কি আল্লাহ দাওয়াত করে লামকাম নিছে? কোন ইমাম সাহেবরে, কোন হুজুররে, কেউ জন্য বুরাক পাঠাইছে? তাহলে নবী আর উম্মতের মাঝে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, উম্মত নবী না, নবী উম্মত না। উম্মত নবী না, আর নবী উম্মত না। নবী হলো ঈমান, উম্মত হলো ঈমানদার। নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উম্মত হলো বন্ধুরা আমার আব্দিহি, আল্লাহর বান্দা দাস। রাসূল হলো বন্ধু, রাসূল হলো স্রষ্টার পরিচয়, রাসূল হলো সৃষ্টির মূল। আর পৃথিবীতে আমরা সকলেই নবীর উসিলা। নবী আর উম্মতের মাঝে পার্থক্য আছে কিনা? পার্থক্য একটা কথায় বুঝে নিবেন, নবী হলো নবী, নবীকে উম্মত বলা যাবে না। আর উম্মতকে নবী বলা আরো সহজে বুঝবেন, নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়া ওয়াজিব, আর উম্মতকে সালাম দেওয়া হারাম। নামাজে কারে সালাম দেন? উম্মতরে না নবীরে? আসসালামু আলাইকা আইয়ুহান, আইয়ুহান নবী। আর তাহিয়াতুতে আসসালামু আলাইকা আইয়ুহান, এটা কোন নবীরে দেন? খুশি না বেজার? আবার নি কোনো আমার দাদারে দিল না, নবী মানতাম না। অনেকের ভিত্তি এমন হিংসা আছে। তাহলে নামাজটা হলো সবচেয়ে বড় ইবাদত। ওই নামাজ, তার ভিতরে রাসূলকে সালাম দিতে হয়, এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। পৃথিবীর আর কাউকে সালাম দেওয়া এখানে চলবে না, হারাম। তাহলে বন্ধু, এখন পার্থক্যটা নবী আর উম্মতের পার্থক্যটা কেমন বুঝেন? আমরা যে অনেকে আমার মতো তোমার মতো বিভিন্ন মন্তব্য করে ফেলি, অনুরোধ করবো ভাই, কেন আপনার নবী আমার নবী তো একই নবী, কেন আপনি নবীকে ছোট করতে যাবেন? আল্লাহ তো এটা বলে নাই তুমি নবীর আমার মতো করতে করতে বড়, এটা তো বলে নাই। কেন এইগুলা করবো আমরা নবী নিয়ে টানাটানি? আসুন না এক ইমাম হুসাইনের গোলাম হই, এক ইমাম হুসাইনকে বাদশা মানি, এক ইমাম হুসাইনের আদর্শে আদর্শবান হই, এক ইমাম হুসাইন যেভাবে ইসলামের জন্য জান দিয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই। আর আমাদের স্লোগান যদি হয় হুসাইন স্লোগান, তাহলে বাংলা না তামাম পৃথিবীতে মুসলমানদেরকে পাথর মারা, মুসলমানদেরকে বোমা মারবে, মুসলমানদেরকে হত্যা করবে, এমন অপশক্তি আল্লাহর জমিনে থাকতে পারবে না। আজকে আমারে মারলে 5 জন মুসলমান কয় কি কয় ভালো করছে, আর 3 জন হুজুরে কয় একেবারে উত্তম কামটা করছে, আর একজন হুজুরের মারলে আমি কই হ্যাঁ ঠিকই করছে। তাহলে বুঝে গেল কি এক হুজুর আরেক হুজুরের পক্ষে না, ঠিক না? এই ফায়দা মুনাফিক কাফেরেরা সুযোগটা পেয়েছে, যে সুযোগটা ওই কারবালায় কুফায় পেয়েছিল। বন্ধুরা আমার, কুফার মুনাফিকরা আল্লাহর নবীদের আওলাদকে ভালোবাসতে পারল না। কাফেরদের চক্র, কুখ্যাত মুনাফিকদের চক্র, এবং সামনে ছিল অর্থ সম্পদ, ক্ষমতা। এই ক্ষমতার লোভে আওলাদের রাসূলদেরকে তীর মেরেছে, রক্ত বের করেছে। এই রক্ত বের করাতে গিয়ে আপনারা খুশি না বেজার? তাহলে মহরম মাসে কি হাসবেন না কাঁদবেন? হ্যাঁ, কাটবেন। আপনি কাটছেন, কোনো সমস্যা নাই। জুতা ভাও দিচ্ছেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো নিষেধ নাই। আপনি গোসল করছেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার শরীর নাপাক হয়েছে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি খাইছেন না, কিছুই খাইছেন না, শুকনা রুটি খেয়েছেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। পানি পান করছেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। বিছনায় ঘুমাইছেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি জমিনে কান্নাকাটি করেছেন, ব্যক্তিগত ব্যাপার। এগুলা শরীয়ত আপনাকে নিষেধ করে নাই। তবে শরীয়ত গর্হিত কোনো কাজ করা যাবে, যে কাজটা আনন্দ হয়, যে কাজটা আনন্দ হয়, যেটা শরীয়ত নিষেধ করেছে। অনেকে দেখছি পিসাব যে টুপি মাথার দেয়, মুরিদরা এইটাই দেয়, ঠিক না? কোন কোন পিসাব, যেমন এই মাইন্ড করবেন না কেউ আপনারা, এই চরমনার পিসাব হুজুর, উনি যে ফাঁস করলে টুপি মাথার দেয়, উনার সব মুরিদরা ফাঁস করলে পীরের অনুকরণ করে, ঠিক না?
এবং বন্ধুরা আমার, যেমন আমাদের বান্ডার শরীফে সাদা কিস্তি টুপি সব মুরিদরা এইটাই ব্যবহার করে, রেজবিয়া দরবারে কালো টুপি সবাই এইটাই ব্যবহার করে, ইন্ডিয়াতে সিস্তিয়া তরিকা একটা টুপি আছে। এক একজনের পীরের অনুকরণ যদি এভাবে করেন তাহলে বন্ধুরা, ইমাম হুসেইন কারবালার জমিনে বিছনা ছিল না, ঘর ছিল না, খাবার ছিল না, রুটি ছিল না, খাজুর ছিল না, এক পুরো পানি পর্যন্ত ছিল না। তাহলে আজকে মুসলমান যারা কান্নাকাটি করছে তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না। শরীয়ত গর্হিত যদি কিছু হয় যেটা শরীয়ত গ্রহণ করে না, কোনো ছবি তৈরি করা, কোনো রূপ ধারণ করা যেটা শরীয়ত গ্রহণ করে না, এইটা আমরা আলোচনার সাপেক্ষে এটা আমরা বন্ধ করতে পারি, ঠিক কিনা বলুন? কিন্তু মহরমের তো দোষ নাই, নবীর আওলাদের তো দোষ নাই। একটু গভীর মনোযোগ, আমার টিকিট লাগিয়ে যেতেছে গা। হ্যাঁ, কারবালার আলোচনা তো 1 ঘন্টা 2 ঘন্টা, গত রাতে 4.5 ঘন্টা আলোচনা করছি, 4.5 ঘন্টা। আয়া পড়ছিনি? হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মারহাবা বলো। চেষ্টা করে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই, মাত্র ইমাম হুসাইন নবীজির আওলাদ, তার শির মুবারক একটা রাত্রের কিছু অংশ নিয়ে আফসোস করলেন, সেই জন্য রসুল নিজে আইসা তাকে মাফও করাইলেন এবং বেহেশতের টিকিটও দিয়ে দিলেন। তাহলে বোঝা গেল ভালোবাসা মোহাব্বতের পুরস্কারটা অনেক। আশিক রাসূল ভাইয়েরা, আল্লাহ পাকের দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন তারা যাতে মাওয়াদ্দাত, আপনি নবী আলী, ফাতেমা, হাসান, হুসাইন এদের সাথে মাওয়াদ্দাত মানে সম্পর্ক এমন ভাবে রাখে এক মুহূর্তের মধ্যে ওই মাওয়াদ্দাত, এই বন্ধন থেকে আলাদা হওয়া যাবে না। ভাইয়া বাবারা আমার, হযরতে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের খেদমতে উপস্থিত হলেন। উপস্থিত হওয়া বন্ধুরা নবীজির হাত মুবারকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার জন্য হাদিয়া পাঠাইছেন। আমার নবীজি হাদিয়াটুকু হাত মুবারকে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইছে নবীর জন্য হাদিয়া। কি হাদিয়াটা? রাসূলুল্লাহ হাত মুবারকে নিলেন, নিয়া দেখেন একটি কাপড়, সুন্দর করে বন্ধুরা আমার 4 টুকরা কাপড়। আমার নবীজি জিবরাইলের দিকে তাকায় বলে, ইয়া আখি জিবরাইল, কাপড় 4 টুকরা কেন? জিবরাইল বললেন, ওয়াল্লাহু আ'লাম বিমুরাদিহি ওয়া রাসূলি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই সম্পর্কে আমার জ্ঞান নাই, ধারণা নাই, আপনি তো বুইস্তু মুআল্লিমান, আপনি জানেন, আল্লাহ জানেন। এটার হাকিকত আমি আল্লাহর হাবিব সাথে সাথে মাওলা আলীকে ডাক দিলেন, আলী কাছে আসো। নবীজি 1 টুকরা 1 পিস কাপড় তার হাতে দিলেন, হাতে দিয়ে বলেন, নেও তোমার কাপড়ের কাপড়, আল্লাহর পক্ষ থেকে আজকে হাদিয়া দেওয়া হয়েছে। মা ফাতেমাকে ডাক দিলেন, নাও তোমার কাপড়ের কাপড়, ওনাকেও দেওয়া হলো। ইমাম হাসানকে ডাক দিয়ে বলেন, নাও তোমার কাপড়ের কাপড়, ওনাকেও দেওয়া হলো। এখন নবীজির হাতে 1 টুকরা রয়েছে। খাতুনে জান্নাত জিজ্ঞাসা করলেন, 3 জনকে দিলেন, 1 জন বাকি আছে, আপনার হাতে কাপড়ের টুকরা একটা, এখন এইটা কি করবেন? আমার নবীজি মা ফাতেমার দিকে তাকাইয়া চক্ষু মুবারকের পানি মুবারক আর রাখতে পারলেন না। আল্লাহর হাবিব এমন ভাবে কাঁদতে শুরু করলেন, মা ফাতেমা নবীজির দিকে তাকাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে বলে চিৎকার মারতেছে, ইয়া রাসূলুল্লাহ। আগে একবার এরা 2 ভাইয়ের জন্য 2টা পোশাক, একটা সবুজ একটা লাল, ওই কথাটা আপনি হাকিকত আমাকে জানিয়েছিলেন, আজকের হাকিকত বুঝতে পারলাম না। আমার নবীজি কাঁদতে কাঁদতে বললেন, ফাতেমা আমি যেদিন পৃথিবী থেকে পর্দা করব ওই দিন আমার পাশে তুমি এবং আলী উপস্থিত থাকবে, তুমি এবং আলী উপস্থিত থাকবে। আর আমি নবীজি পর্দার 6 মাস পরে তুমি ফাতেমা যেদিন ইন্তেকাল করবে, তুমি ফাতেমার পাশে আলী, হাসান, হুসাইন, উম্মে সালমা থাকবে। ফাতেমা তুমি উফাতের পরে আলী কারমাল্লাহু ওয়াজহু যখন শহীদ হবে, ওই তিনি শহীদের সময় উনার পাশে অনেক সাহাবীরা এবং এই 2 ইমাম জান্নাতি 2 বাদশা থাকবে। কিন্তু আফসোসের বিষয় হলো তোমার আমার হুসাইন যেদিন পৃথিবী ছেড়ে দিবে,
যেদিন উনার রক্তে জমিন না শুধু তামাম পৃথিবী লাল হয়ে যাবে, যেদিন আসমান থেকে রক্তের বৃষ্টি পড়বে, যেদিন সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে, যেদিন ফোরাত নদী থেকে হুসাইন হুসাইন বলে মাতম শুরু হবে, যেদিন বাতাস হুসাইন বলবে, যেদিন গাছপালা তরুলতা হুসাইন বলবে, ওই দিন হুসাইনের পাশে কেউ থাকবে না, সন্তানগুলো আগেই বিদায় হবে। এই জন্য আল্লাহ পাক হুসাইনের জন্য এক টুকরা কাপড় দেয় নাই, কারণ হুসাইনের জানাজা হবে না, ইমাম পরিবারের যুবকরা শহীদ হবে, তাদের জানাজা হবে না। আল্লাহু আকবার বলুন। এ মুসলমান, তুমি জীবনে বহু অনুষ্ঠান করলা, কিন্তু তুমি আজকে কোথায় লুকিয়ে আছো? হুসাইনি আদর্শ ভালোবাসাটা যদি মুসলমানকে দিয়ে দিতাম, আমরা প্রত্যেকটা মুসলমান একজন ইমাম মানা দরকার, তিনি ইমাম হুসাইন। আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? সকলে বলুন, আর একটু জোরে বলুন। যদি আপনারা হুসাইনি মুসলমান হন, তাহলে বোঝা গেল আমাদের প্রতীক হবে হুসাইনি প্রতীক, ঠিক কিনা? আমাদের প্রতীকটা হবে হুসাইনি প্রতীক। ভাইয়েরা বাবারা আমার, আল্লাহর হাবিবের খেদমতে সাথে সাথে বন্ধুরা এই ঘটনাটা আরো সুন্দর করে বোঝার জন্য আরেকটি কথা, আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে হুজরা শরীফ ছেড়ে দিয়ে বন্ধুরা পাহাড়ের গুহায় যায় একটা সেজদায় 3 দিন ছিলেন। কয়দিন? এই কথা তো আপনারা আরো শুনছেন না? আমার নবীজি এক সেজদায় কয়দিন? এই সেজদাটা কি জন্য দিয়েছিল? সকলে বলুন। উম্মতের নামাজের সেজদায় পড়া হয় সুবহান রাব্বিয়াল, আর ওই সেজদায় রাসূল পড়েছিলেন ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার নবী এক সেজদায় 3 দিন পর্যন্ত শুধু একটা শব্দই বলেছেন সুবহানাল্লাহ। বাজুন্দরা বাবারা, 3 দিন মানে প্রথম দিন আমার নবীজির কাছে আল্লাহ ওহী পাঠায় নাই যে মাথা মুবারক উঠান, দ্বিতীয় দিনও পাঠায় নাই মাথা মুবারক উঠান, তৃতীয় দিন পাঠিয়েছে, সাহাবীরা জীবনের সব নেক দিলেন, নবীজি কিছুই বলে না, আল্লাহও কিছু বলে না। বন্ধুরা, সিদ্দিক আকবর সহ বড় বড় সাহাবা আজমাইন খোলাফায়ে রাশিদিনরা সব দিলেন উম্মতের জন্য, এরপরও আল্লাহ কিছু বলে না, নবীও মাথা মুবারক উঠায় না। কিন্তু তৃতীয় দিন আমার নবীজির সেজদায় পড়ে আছেন, নবীজির পাশে 3 জন ব্যক্তি হাজির হলেন, একজন খাতুনে জান্নাত আর 2 জন হলো 2 ইমাম। খাতুনে জান্নাত উপস্থিত হইয়া আমার নবীজিকে সালাম দিলেন। সালামের শব্দটা পেয়ে আমার নবীজির কান্নার গতি বেড়ে গেল। আমার নবীজি কাঁদতেছে, মনে হয় পাহাড়টা থরথর করে কাঁপতেছিল। আল্লাহর হাবিবের চক্ষু মুবারকের পানি পাহাড়ের মাঝে এমন ভাবে 2 সাইডে বন্ধুরা আমার ঝর্ণার মতো বেয়ে যায়। খাতুনে জান্নাত ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3টা দিন হয়ে গেল, আপনি হাসান হুসাইনকে পর্যন্ত ভুলে উম্মতের জন্য উম্মতের বেতা লইয়া আপনি পাহাড়ের গুহা একা একা পড়ে আছেন। আমার হাসান আমার হুসাইন পাগলের মতো হয়ে যাচ্ছে, নানাজি করে, পাগলামি করে, খায় না, ঘুমায় না, আমার বুকে ঝরায় ধরে, নানা কই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি হুসাইন এবং হাসানকে ভুলে গেলেন? নবীজি কিছু বলে না, কান্নার গতি বেড়ে গেল। খাতুনে জান্নাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝেছি, আপনিও জবাব দিচ্ছেন না, আল্লাহ জিবরাইল পাঠায় না, কি জন্য আমি বুঝেছি, বোঝা বাকি নাই। এই কথা বলে খাতুনে জান্নাত ডাক মারলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার নবীজি এখানে সেজদায় পড়ে থাকবে, এইটা সইতে পারতেছি না। নবীর উম্মতের ফয়সালা না পাওয়া পর্যন্ত নবী মাথা মুবারক উঠাবে না। আমি বুঝতে পেরেছি, যখন 4 টুকরা কাপড় দেওয়া হয়েছিল, আমি ফাতেমা ঘোষণা করে দিলাম, নবীর উম্মতের জন্য আমার 2টা সন্তানকে আমি কুরবানি ঘোষণা করলাম। ভাইয়েরা বাবারা আমার, সাথে সাথে আল্লাহ পাক বলেন, জিবরাইল, আর দেরি করা যাবে না, যাও আমার নবীজিকে সালাম দিয়ে বলো মাথা মুবারক উঠানোর জন্য। নবীর উম্মতের ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহ শর্ত দিয়েছেন, আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনাকে আপনার আওলাদকে যারা ভালোবাসবে
তাদের জন্য মুক্তি, তাদের জন্য নাজাত। আমি আল্লাহ তাদেরকে আপনার হাতে দিয়ে দেব। আমি তাদেরকে কষ্ট দিয়ে আপনাকে কষ্ট দেব না, তাদেরকে লজ্জা দিয়ে আপনাকে লজ্জা দেব না। আপনার উম্মত যদি কষ্ট পায় তাহলে আমি আল্লাহও কষ্ট পাবো। এখন কথা হলো, নবীর একটা উম্মত জাহান্নামে যাবে? পৃথিবীতে সকলেই আল্লাহর বান্দা, ঠিক না? যা মানুষ আছে সকলেই বান্দা, তবে বন্ধুর গোলাম কয়জন? বান্দা তো সবাই, বন্ধু কয়জন? বন্ধুর গোলাম কয়জন? যারা বন্ধু হবে, যারা বন্ধুর গোলাম হবে, আল্লাহ বলেন তারাই আমার আপন। বান্দা হলেই হবে না, বন্ধুর গোলাম হতে হবে, বন্ধুর কথা মানতে হবে। এবং নবীজির উম্মত দাবি করলেই হবে না, নবী শর্ত দিয়েছেন। উম্মত হওয়ার জন্য শর্ত, কিতাবুল্লাহ ওয়া ইত্রাতি আহলু বাইত। শিক্ষার করে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে শুধু একটা হাদিসের ব্যাখ্যাই বেশি দেওয়া হয়, কিতাবুল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি। কিন্তু ওই যে ওয়া ইত্রাত মানে রাসূল বলেছেন তোমাদের জন্য কিতাব এবং আমার আওলাদ রেখে গেলাম। এই দুইটা যারা ধরে রাখবে তারা পথভ্রষ্ট, তারা জাহান্নামী হবে না। আশিক রাসূল বাইয়েনা, আল্লাহ বলেন ফাতেমা তুমি এখন কুরবানি ঘোষণা করেছ। রাসূলকে বললেন মাথা মুবারক উঠান। আজ যখন কুরবানি ঘোষণা করা হয়েছে, কি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন? সাহাবারা আসছে, ব্যর্থ হয়ে গেল। খাতুনে জান্নাত আয়েশা 2 সন্তানকে কুরবানি ঘোষণা করলেন। আমার আল্লাহ নবীজিকে বলেন, ওগো হাবিব, আমি খুশি হয়ে গিয়েছি মা ফাতেমার ত্যাগ দেখে। আপনি যেমন উম্মতের মায়ায় দেওয়ানা হয়েছেন, খাতুনে জান্নাত উম্মতের মায়ার সন্তান কুরবানি ঘোষণা করেছে। জান আমি আল্লাহ কবুল করে ফেলেছি। এখন বন্ধুরা এই কথাটা আরো সহজে বোঝার জন্য, হযরতে খাতুনে জান্নাত রাসূলুল্লাহর হুজরা শরীফে উপস্থিত হয়ে গেলেন। একদিন ঘটনাক্রমে নবীজির কাছে গেলেন, নবীজি বসা ছিলেন, ফাতেমাকে দেইখা রাসূল দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলুন। নবীজি কি আদব শিক্ষা দিয়েছে, ফাতেমাকে দেইখা রাসূল দাঁড়িয়ে গেলেন। খাতুনে জান্নাত রাসূলুল্লাহর হাত মুবারকে, কপাল মুবারকে চুমু খাইলেন। আমার নবীজিও ফাতেমার কপাল মুবারকে, হাত মুবারকে চুমু খাইলেন। চুমুকেই বলে, ফাতেমা কেন আজকে আসলা? এই সময় তো, এমন সময় তো আমার কাছে আসো না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা করে আপনার কাছে আসছি, আশা করি আমার আশাটা আমার পূরণ হয়ে যাবে। রাসূল বলেন, তোমার কি আশা নিয়ে আসছো? বন্ধুরা, খাতুনে জান্নাত বলেন, আপনাকে দাওয়াত করব, একটা টাইম, একটা ওয়াক্ত আমার ঘরে খানা খাবেন। ফাতেমা হাসতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কি আপনার দাওয়াতের প্রয়োজন? রাসূল বলে, আমি তো সব সময় যাই। খাতুনে জান্নাত কৌশলে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সাথে সব সময় যোগাযোগ করতেন, বন্ধ ছিল না। সব সময় কথা বলতেন, বন্ধ ছিল না। কিন্তু আল্লাহ আপনাকে দাওয়াত করে লামকামে নিয়েছে কেন? সুবহানাল্লাহ। আল্লাহ লামকামে কেন নিলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই, বন্ধুরা বাবারা আমার, রাসূলুল্লাহ বলতেছেন, ফাতেমা এত হিকমতে কথা বললা? হিকমতে না, আল্লাহ যাকে দাওয়াত করে লামকামে নিয়েছে, আমি আজকে আল্লাহর মেহমান, লামকামের মেহমানকে দাওয়াত করেছি। নবীজি বলে, ঠিক আছে, কবুল করলাম, যাও। খাতুনে জান্নাত হুজরায় এসে 2 ইমামকে বললেন, অপেক্ষা করো, লামকামের মেহমান আসতেছে, দাওয়াত করেছি, বাড়ি সাজাও, ঘর সাজাও, যখন আসবে স্লোগান দিও, ইয়া রাসূলুল্লাহ মারহাবা বলিও। খাতুনে জান্নাত নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। মওলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ। 2 ইমাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। খোলাফা রাশিদিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। 4 তরিকার 4 ইমাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। 4 মাযহাবের 4 ইমাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ। অসংখ্য মুফাসসির, অসংখ্য মুহাদ্দিস ফকিহগণ, তারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ।
তাহলে এখন আপনারা বলুন, আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকাডাকি অন্যায় না নেক? ইয়া রাসূলুল্লাহ বলা কি অন্যায়? ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে লাভ কি? আল্লাহর হাবিব বলেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। আমার নবী বলেন, যারা আমাকে ডাকবে, আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে জিকির করবে, এই জিকিরটা আল্লাহর জিকির হয়ে যাবে। ভাইরা বাবারা আমার, খাতুনে জান্নাত আল্লাহর হাবিবের জন্য খাবার ব্যবস্থা করতেছেন। এই অবস্থার মাঝে কিছুক্ষণ পরেই দেখা যায় নবীজি আসতে শুরু করলেন। দুই ভাই দৌড়ে গেলেন, আম্মু আসতেছে, লামকামের মেহমান। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, আপনারা কেউ কি আল্লাহ দাওয়াত করে লামকাম নিছে? কোন ইমাম সাহেবরে, কোন হুজুররে, কেউ জন্য বুরাক পাঠাইছে? তাহলে নবী আর উম্মতের মাঝে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, উম্মত নবী না, নবী উম্মত না। উম্মত নবী না, আর নবী উম্মত না। নবী হলো ঈমান, উম্মত হলো ঈমানদার। নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উম্মত হলো বন্ধুরা আমার আব্দিহি, আল্লাহর বান্দা দাস। রাসূল হলো বন্ধু, রাসূল হলো স্রষ্টার পরিচয়, রাসূল হলো সৃষ্টির মূল। আর পৃথিবীতে আমরা সকলেই নবীর উসিলা। নবী আর উম্মতের মাঝে পার্থক্য আছে কিনা? পার্থক্য একটা কথায় বুঝে নিবেন, নবী হলো নবী, নবীকে উম্মত বলা যাবে না। আর উম্মতকে নবী বলা আরো সহজে বুঝবেন, নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়া ওয়াজিব, আর উম্মতকে সালাম দেওয়া হারাম। নামাজে কারে সালাম দেন? উম্মতরে না নবীরে? আসসালামু আলাইকা আইয়ুহান, আইয়ুহান নবী। আত-তাহিয়াতুতে আসসালামু আলাইকা আইয়ুহান, এটা কোন নবীরে দেন? খুশি না বেজার? আবার নি কোনো আমার আদারে দিল না, নবী মানতাম না। অনেকের ভিত্তি এমন হিংসা আছে। তাহলে নামাজটা হলো সবচেয়ে বড় ইবাদত। ওই নামাজটার ভিতরে রাসূলকে সালাম দিতে হয়, এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। পৃথিবীর আর কাউকে সালাম দেওয়া এখানে চলবে না, হারাম। তাহলে বন্ধু, এখন পার্থক্যটা নবী আর উম্মতের পার্থক্যটা কেমন বুঝেন? আমরা যে অনেকে আমার মতো তোমার মতো বিভিন্ন মন্তব্য করে ফেলি। অনুরোধ করবো ভাই, কেন আপনার নবী আমার নবী তো একই নবী, কেন আপনি নবীকে ছোট করতে যাবেন? আল্লাহ তো এটা বলে নাই তুমি নবীর আমার মতো করতে করতে বড়, এটা তো বলে নাই। কেন এইগুলা করবো আমরা নবী নিয়ে টানাটানি? আসুন না এক ইমাম হুসাইনের গোলাম হই, এক ইমাম হুসাইনকে বাদশা মানি, এক ইমাম হুসাইনের আদর্শে আদর্শবান হই, এক ইমাম হুসাইন যেভাবে ইসলামের জন্য জান দিয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাই। আর আমাদের স্লোগান যদি হয় হুসাইন স্লোগান, তাহলে বাংলা না তামাম পৃথিবীতে মুসলমানদেরকে পাথর মারা, মুসলমানদেরকে বোমা মারবে, মুসলমানদেরকে হত্যা করবে এমন অপশক্তি আল্লাহর জমিনে থাকতে পারবে না। আজকে আমারে মারলে 5 জন মুসলমান কয় কি কয় ভালো করছে, আর 3 জন হুজুরে কয় একবারে উত্তম কামনা করছে, আর একজন হুজুরের মারলে আমি কই হ্যাঁ ঠিকই করছে। তাহলে বুঝে গেল কি এক হুজুর আরেক হুজুরের পক্ষে না, ঠিক না? এই ফায়দা মুনাফিক কাফেরেরা সুযোগটা পেয়েছে, যে সুযোগটা ওই কারবালায় কুফায় পেয়েছিল। বন্ধুরা আমার, কুফার মুনাফিকরা আল্লাহর নবীদের আওলাদকে ভালোবাসতে পারল না। কাফেরদের চক্র, কুখ্যাত মুনাফিকদের চক্র, এবং সামনে ছিল অর্থ সম্পদ, ক্ষমতা। এই ক্ষমতার লোভে আওলাদ রাসূলদেরকে তীর মেরেছে, রক্ত বের করেছে। এই রক্ত বের করাতে গিয়ে আপনারা খুশি না বেজার? তাহলে মহরম মাসে কি হাসবেন না কাঁদবেন? হ্যাঁ, কাটবেন। আপনি কাটছেন, কোনো সমস্যা নাই। জুতা ভাও দিচ্ছেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো নিষেধ নাই। আপনি গোসল করছেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার শরীর নাপাক হয়েছে না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি খাইছেন না, কিছুই খাইছেন না, শুকনা রুটি খেয়েছেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। পানি পান করছেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। বিছনায় ঘুমাইছেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি জমিনে কান্নাকাটি করেছেন, ব্যক্তিগত ব্যাপার। এগুলা শরীয়ত আপনাকে নিষেধ করে নাই। তবে শরীয়ত গর্হিত কোনো কাজ করা যাবে, যে কাজটা আনন্দ হয়, যে কাজটা আনন্দ হয়, যেটা শরীয়ত নিষেধ করেছে। অনেকে দেখছি পিসাব যে টুপি মাথার দেয়, মুরিদরা এইটাই দেয়, ঠিক না?
কোনো কোনো ফিসাব, যেমন এই মাইন্ড করবেন না কেউ আপনারা, এই চরমোনার ফিসাব হুজুর, উনি যে ফাঁস করলে টুপি মাথার দেয়, উনার সব মুরিদরা ফাঁস করলে পীরের অনুকরণ করে, ঠিক না? এবং বন্ধুরা আমার, যেমন আমাদের বান্ডার শরীফে সাদা কিস্তি টুপি, সব মুরিদরা এইটাই ব্যবহার করে। রেজবিয়া দরবারে কালো টুপি, সবাই এইটাই ব্যবহার করে। ইন্ডিয়াতে সিস্তিয়া তরিকা একটা টুপি আছে। এক একজনের পীরের অনুকরণ যদি এভাবে করেন, তাহলে বন্ধুরা ইমাম হুসেইন কারবালার জমিনে বিছনা ছিল না, ঘর ছিল না, খাবার ছিল না, রুটি ছিল না, খাজুর ছিল না, এক পোড়া পানি পর্যন্ত ছিল না। তাহলে আজকে মুসলমান যারা কান্নাকাটি করছে তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না। শরীয়ত গর্হিত যদি কিছু হয় যেটা শরীয়ত গ্রহণ করে না, কোনো ছবি তৈরি করা, কোনো রূপ ধারণ করা যেটা শরীয়ত গ্রহণ করে না, এইটা আমরা আলোচনার সাপেক্ষে এটা আমরা বন্ধ করতে পারি, ঠিক কিনা বলুন? কিন্তু মহরমের তো দোষ নাই, নবীর আওলাদের তো দোষ নাই। একটু গভীর মনোযোগ, আমার টিকিট লাগিয়ে যেতেছে গা। হ্যাঁ, কারবালার আলোচনা তো 1 ঘন্টা 2 ঘন্টা, গত রাতে 4.5 ঘন্টা আলোচনা করছি, 4.5 ঘন্টা। আয়া পড়ছে নি? হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মারহাবা বলুন। এই 8টা জান্নাতে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা জান্নাতি হবে সবাই তো যাইব, ঠিক না? তাহলে বুঝালো নবী, রাসূল, ওলি, গাউস, মানে এই 8টার ভিতরে যারা যাইব তাদের সর্দার 2 ইমাম। হ্যাঁ, কষ্ট পাইছেন মনে হয়, কষ্ট পাইছেন? কথা তো আমার বানানো না, নবীজি বলছেন। এখন এই 2 ইমাম কিন্তু মসজিদ মাদ্রাসার ইমাম না, ইমানদারদের ইমাম, ইমানদারদের ইমাম। এবং বর্তমান জমানায় আপনি তাদেরকেই ইমানদার মনে করবেন। রাসূল যে বলছেন মাম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুমিনান। নবীজি এই হাদিসটার শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ, রোজা, হজ জাকার কথা বলে নাই, বলছে কি আমাকে, আমার আওলাদকে ভালোবাসো, তুমি মুমিন, এরপরে নামাজে যাও। এরপর রাসূল বলেন মাতা মাগফুর আল্লাহু, আমাকে আমার আওলাদকে ভালোবাসলে তুমি ক্ষমা পাইবা। রাসূল বলে মাতা তাইবান, হ্যাঁ আমাকে আমার আওলাদকে ভালোবাসলে তোমার তওবা কবুল হবে। রাসূল বলেন মাতা শাহীদাম মুস্তাকমিলাল ঈমান, আমাকে আমার আওলাদকে ভালোবাসলে তুমি শহীদি মর্যাদা এবং শ্রেষ্ঠ উত্তম ইমানদার হিসাবে তুমি গ্রহণযোগ্য হবে। শুধু তাই না, মাতা আহলুস সুন্নাত ওয়াল জামাত, রাসূল বলতেছেন যারা আমাকে আমার আওলাদকে ভালোবাসবে তারাই সুন্নি জামাত। নবীও মানব নবীর কথাও, নবীও মানব নবীর কথাও। আওয়াজ দেন। তাহলে নবীজি আমাদের জন্য রেখে গিয়েছেন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলু বাইত, ঠিক কিনা? কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলু বাইত। যদি রাসূল এইটা আমাদের জন্য রেখে যায় থাকেন, তাহলে বন্ধুরা বাবারা আমরা এটা ধরে রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। এই মাহফিল যারা এত কষ্ট করে সাজালেন তাদের নেক হায়াত কামনা করছি। যারা সহযোগিতা করেছেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সকলের নেক হায়াত কামনা করছি। যারা কবরবাসী হয়েছে তাদের মাগফিরাত কামনা করে, আমার পরে যিনি আলোচনা করবেন ওনার এলেমের তরক্কি কামনা করে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।